হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো একদম নিউ 2024 এডিশন টিভিএস অ্যাপাচি 310 নেকেড ভার্সন ইয়েলো কালার। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি গাড়িটার ফ্রন্ট লুক। তো ফ্রন্টের হেডলাইট দেখে বুঝতেই পারছো টোটালি ডিজিটাল এবং এই এলইডি হেডলাইট প্রজেক্টার। তো পুরো টোটাল ডিউক 390-র মতো লুক করেছে হেডলাইটটা। তো ফ্রন্ট থেকে কালারটা তোমরা জাস্ট দেখো, একদম আনকমন একটা কালার, ইয়েলো কালারের সাথে খুবই সুন্দর ম্যাচিং করে কালারটা মেড করেছে টিভিএস। তো চাবি অন করলেই নিচের যে দুই সাইডে দুটো ডিআরএল সেটা কিন্তু জ্বলবে। তো ফ্রন্টের লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 110/70 সেকশনের 17-ইঞ্চ অ্যালয় হুইলের সাথে 300 এর ফ্রন্ট ডিস্ক তোমরা পেয়ে যাবে উইথ এবিএস। এবং তোমরা দেখতেই পাচ্ছ বাইব্রেট ডিস্ক ইউজ করা হয়েছে। তো বাইব্রে সম্ভবত কেটিএম বা হাই সেগমেন্টের গাড়িগুলোতে ইউজ করা হয়। এরপর আসি ফ্রন্ট সাসপেনশন। তো ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি হলো ইউএসডি ফক 41 এর ডায়ামিটার সাসপেনশন। তো সাসপেনশন দেখে তোমরা বুঝতে পারছো যে লুকটা কেমন ম্যাসিভ লুক, এবং সাসপেনশনটা অত্যন্ত অ্যাডজাস্টেবল সাসপেনশন। এরপর আসি গাড়িটির হ্যান্ডেল বার। তো হ্যান্ডেল বারটা দেখে তোমরা বুঝতেই পারছো নর্মালি নেকেড ভার্সানগুলোতে যেরকম পাইপ হ্যান্ডেল ইউজ করা হয় সেরকমই পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এবং লুকিং গ্লাসের যে শেপটা দেওয়া হয়েছে অনেকটা বাজাজ ডোমিনার 250 বা 400-এর যে শেপের লুকিং গ্লাস ইউজ করে সেম শেপের লুকিং গ্লাস ইউজ করা হয়েছে। হ্যান্ডেল বারের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন অফ অন সুইচ এবং কিল সুইচ, সেম একটাই সুইচ ইউজ করা হয়েছে। এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম উপরে 4 ইন্ডিকেটার সুইচ, তার উপরে হচ্ছে পাসিং সুইচ, তারপরে যে 4টে সেটিংয়ের মোড সেগুলো তোমরা পেয়ে যাবে। এবং মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে তোমরা হর্ন সুইচ। এরপর আমি তোমাদের মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম টোটালি ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, যে মিটারে তোমরা নিউট্রাল ইন্ডিকেটার, সাইড স্ট্যান্ড সেন্সার, ফুয়েল ইন্ডিকেটার, কিল সুইচ সেন্সার, এবিএস ইন্ডিকেটার, এফআই ইন্ডিকেটার সবটা তোমরা ডিজিটালি দেখতে পাবে। এবং 4টে যে মোড ইউজ করা হয়েছে সেই মোডগুলোও শো করবে, এবং টোটাল সেটিং তোমরা চেঞ্জ করতে পারবে। দেখো আমি সেটিংগুলো চেঞ্জ করছি, তোমরা দেখে নাও। আরবান মোড, রেন মোড, স্পোর্টস মোড এবং ট্রাক মোড, এই 4টে মোডে তোমরা গাড়িটা রাইড করতে পারবে। এবং ফুয়েল রেঞ্জও তোমাদেরকে শো করবে, এবং গাড়ির টোটাল ভিকেলস ইনফরমেশনও তোমরা সেট করতে পারবে, প্লাস সার্ভিসের রিমাইন্ডার। টোটালি ফুললি ডিজিটাল মোবাইলের মতো তোমাদের এখানে শো করবে। যেহেতু টিভিএস ডিরেক্ট 4 ইন্ডিকেটারের জন্য আলাদা কোম্পানি থেকে সুইচ করে দিয়েছে, তো তোমাদের আলাদা কোনো হ্যাজার্ড লাইট লাগাতে হবে না বা 4 ইন্ডিকেটার লাগাতে হবে না। তো তোমরা দেখতেই পারছো ইন্ডিকেটারের লুকটা কেমন অ্যাট্রাকটিভ এবং লাইটটা কেমন জোরালো। এই ট্যাঙ্ক ভাইজারের সাইড প্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ গ্রে কালারের উপরে ইয়েলো কম্বিনেশনের, তার উপরে আবার অ্যাপাচির যে ব্র্যান্ডিং খুবই সুন্দর কালার ম্যাচিং করেছে টিভিএস। খুব সুন্দর একটা আনকমন লুক দিয়েছে এই গাড়িটাতে, একটা নেকেড ভার্সানের খুব সুন্দর একটা মেশিন। তো সাইডে তোমরা অ্যাপাচির লেখাটার লোগো পেয়ে যাবে, এবং তার ঠিক নিচে তোমরা পেয়ে যাবে অ্যাপাচি RTR 310-এর লোগো। রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে তোমরা উভয় সাইডেই পেয়ে যাবে টিভিএস অ্যাপাচি RTR-এর ব্র্যান্ডিং ট্যাঙ্ক ভাইজারের পাশে। নর্মালিভাবে এই চ্যাসিসটা হোয়াইট কালারের কম্বিনেশন দিয়ে কালারটা ম্যাচিং করেছে, এবং হোয়াইট কালারের উপর দেখো লেখা তোমরা পেয়ে যাবে হাইপার স্পেক। এবং এই চ্যাসিসটার সাথে গাড়ির কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ কালার উপহার দিয়েছে টিভিএস। যেহেতু BS6 ভেরিয়েন্ট, তার জন্য তো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার থাকবেই, এবং তার সাথে আছে কুইক শিফটার। কুইক শিফটারের কাজ হলো তোমরা যখন জোরে রাইড করবে গাড়িটা স্পিডে, তখন তোমরা ক্লাচ ছাড়াই গিয়ার চেঞ্জ করতে পারবে, যেটা নর্মালভাবে R15-এ প্রথমে এনেছিল M ভার্সানে। তো এখন টিভিএসও RTR এই 310-এ দিয়ে দিয়েছে।
তো এরপর আছে ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কের শেপটা টোটালি গ্রে কালারের উপরে, এবং তোমরা অবশ্যই ফুয়েল ট্যাঙ্কের উপরে E20 ব্র্যান্ডিং কিন্তু দেখে তবেই গাড়ি নেবে। এবং ফুয়েল ট্যাঙ্কের এই ক্যাপাসিটি হলো 11 লিটার, এবং নর্মালভাবে ওনার্স ম্যানুয়াল রিপোর্ট বলছে 29 থেকে 30 কিমি পার লিটার অ্যাভারেজ তোমরা মাইলেজ পেয়ে যাবে। এরপর আসি গাড়ির সিট হাইট। তো সিট হাইট হলো 800 mm, এবং সিটটা দেখে তোমরা বুঝতে পারছো পিলিয়ন সিটটা খুবই দারুণ একটা অ্যাট্রাকটিভ লুক দিয়েছে, এবং সেখানে তোমরা টিভিএসের ব্র্যান্ডিং পেয়ে যাবে। এটা কেটিএম ডিউকের মতোই নর্মালি, আরসির মতো অতটাও উঁচু না পেছনটা। তো সিটের লুকটা জাস্ট অসম। তো এরপর আসি রেয়ার সাসপেনশন। তো রেয়ারে তোমরা পেয়ে যাবে সলিড ডাই কাস্ট অ্যালুমিনিয়াম সুইং আর্ম ডাইরেক্টলি হিংড মোনোশক প্রিলোড অ্যাডজাস্টেবল সাসপেনশন। তো সাসপেনশান কালারটাও খুবই সুন্দর, গাড়ির কালারের সাথে ম্যাচিং করে রেড কালার, এবং সাসপেনশন দেখে তোমরা বুঝতেই পারছো খুবই অ্যাডজাস্টেবল সাসপেনশন, রাইডার এবং পিলিয়নের জন্য খুবই অ্যাডজাস্টেবল। এরপর আসি সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো গাড়িটার ইঞ্জিনটা হলো 312.12 সিসি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 35.08 বিএইচপি, 9700 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 28.7 নিউটন মিটার, 6650 আরপিএম, যার ওনার্স মাইলেজ রিপোর্ট হচ্ছে 30 কিমি পার লিটার, এবং রাইডিং রেঞ্জ হলো 330 কিমি, এবং টপ স্পিড যেটা তোমরা রাইড করতে পারবে সেটা হলো 150 কিমি পার আওয়ার, এবং 6 স্পিড ম্যানুয়াল গিয়ার ট্রান্সমিশনের সাথে 1 ডাউন 5 আপ। তো গাড়িটার সাসপেনশনের লুকটা জাস্ট এরকম, যেটা একদম ফার্স্ট টাইম টিভিএস অ্যাপাচি আরটিআর RR310 যেটা ভাইজার ভার্সান, সেটাতে যে সাসপেনশনটা ছিল সেম সাসপেনশন এটাতে ইউজ করা হয়েছে। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 150/60 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারে যে ডিস্কটা ইউজ করা হচ্ছে সেটি হলো 240 mm এর ডিস্ক উইথ এবিএস, এবং যেটা এটা ডুয়েল চ্যানেল এবিএসের সাথে তোমরা পেয়ে যাবে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক তোমরা দুটোতেই এবিএস পেয়ে যাবে। তো এরপর আসি ব্যাকলাইট। তো ব্যাকলাইটটা দেখে তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন দিয়েছে টিভিএস, এবং গ্রাফ হুইলটা দেখেও তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন। তো ব্যাকলাইট অ্যান্ড গ্রাফ হুইলের লুকটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। লেফট সাইডে তোমরা ব্যাক সাইডের দিকে কোম্পানি ফিটেড কিন্তু তোমরা সারি গার্ড পেয়ে যাবে। তোমাদের কোনো রকম কোনো এক্সট্রা পারচেস করে সারি গার্ড কিন্তু পারচেস করতে হবে না, যেটা খুবই একটা ইউনিক, এবং চেনটা দেখে খুবই বুঝতে পারছো গোল্ডেন কালারের চেন দিয়েছে। তো এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশন। গাড়িটার কার্ভ ওয়েট হলো 169 কেজি, এবং সিট হাইট হলো 800 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 180 mm, ওভারঅল লেন্থ হলো 1991 mm, ওভারঅল হাইট হলো 1154 mm, এবং হুইল বেস হলো 1358 mm, এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ট্রেলিস ফ্রেম অ্যাডজাস্টেবল চ্যাসিস টাইপ ইউজ করা হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে।